নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারে আজ 13ই জুন রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে দ্বিতীয় দফায় 50 লক্ষ মহিলাদের টাকা দেওয়ার পরেও যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকা কবে দেবে সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিরাট বড় ঘোষণা করলেন। অর্থাৎ দ্বিতীয় ধাপের টাকার পরেই তৃতীয় ধাপের টাকা কবে দেবে তার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এই তৃতীয় ধাপের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলারা পাবে, আপনি পাবেন কিনা সেটা কিভাবে চেক করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে যারা ইতিমধ্যে অফলাইন কিংবা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন কিন্তু দ্বিতীয় দফা অর্থাৎ 50 লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরেও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে সেক্ষেত্রে তৃতীয় ধাপের টাকা কবে দেবে এবং কোন মহিলারা এই তৃতীয় ধাপের টাকা পাবে সেই সমস্ত নিয়েই কিন্তু একটি বিরাট বড় আর্টিকেল প্রকাশিত হয়েছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি বলা হয়েছে আপডেটটিতে। তো চলুন ভিডিওটি শুরু করছি। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে কেউ যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আপডেটে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের পর অ্যাকাউন্টে 3000 টাকা কবে আসবে চেক করা যাবে স্ট্যাটাস। তো চলুন এই বিষয়ে কি আপডেট উঠে এসেছে আজকে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেখে নিই। পশ্চিমবঙ্গে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ইতিমধ্যেই বহু আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দিয়েছেন। এখন অনেকেরই প্রশ্ন, আবেদন করার পর কবে টাকা অ্যাকাউন্টে আসবে এবং কিভাবে আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন। তো এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যারা ইতিমধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করেছেন তো তাদের টাকাগুলি কবে ঢুকবে অর্থাৎ আবেদন করার পর কতদিন পর টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে। সরকারি তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আর্থিক সাহায্য ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদনপত্র যাচাই, নথি ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই টাকা জমা হবে। কোনো তথ্য ভুল থাকলে বা যাচাই প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেমেন্টের দেরি হতে পারে। অর্থাৎ এখানে বুঝতেই পারলেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করার সময় আপনারা যে তথ্যগুলি দেবেন সেই তথ্যগুলি কিন্তু সম্পূর্ণ যাচাই অর্থাৎ ভেরিফিকেশন করার পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করা হবে। যদি আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা একটু দেরিতেই ঢুকবে। তবে এখানে বলেই দিয়েছে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেই টাকা কিন্তু প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে দেওয়া হবে। সরকারি সূত্রের দাবি, যাচাই সম্পূর্ণ হওয়া আবেদনকারীর অ্যাকাউন্টে ধাপে ধাপে 3000 টাকা করে জমা করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের প্রায় 50 লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়া হয়েছে। 3রা জুন প্রথম ধাপ রাজ্যের 28,25,769 জন মহিলাকে এবং দ্বিতীয় ধাপে প্রায় 23 লক্ষ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে আগামী 8ই জুন 3000 টাকা ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনায় প্রথম ধাপে কিন্তু 28,25,769 জন মহিলাকে দেওয়া হয়েছে। দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে 23 লক্ষেরও বেশি, যেটি হচ্ছে 8 জুনের মধ্যে ক্রেডিট করা হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের ঘোষণা অনুযায়ী অনলাইন আবেদন করার পর 5 থেকে 7 দিনের মধ্যেই আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হবে। তাই আবেদন করার পর নিয়মিত স্ট্যাটাস চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে। সূত্র অনুযায়ী প্রতি 7 দিন অন্তর নারী ও শিশু কল্যাণের দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা রিলিজ করবে এবং অন্নপূর্ণা যোজনায় মোট কতজন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হয়েছে তার হিসাব দেবে। তো এখানে আপনারা বুঝতেই পারলেন, স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদন করার পরেই কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যেই সুবিধাভোগী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা সেই টাকা কিন্তু ঢুকবে। এবং এখানে কিন্তু জানিয়ে দিয়েছে প্রতি 7 দিন অন্তর অন্নপূর্ণা যোজনার যে টাকা সেই টাকা কিন্তু রিলিজ করা হবে এবং অন্নপূর্ণা যোজনায় মোট কতজন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হলেন তার কিন্তু হিসাব রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।